নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না ও বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করছি সলির পায়েস। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো। অল্প অল্প চালের গুঁড়ো দেবো আর ঘুরতে থাকবো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। ময়দা চালের গুঁড়োর একটা মণ্ড তৈরি করে নেব। এই দেখুন মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, যখন এইভাবে দেখবেন এরকম আটা আটলো হয়ে গেছে, তখন দেখবেন যে মণ্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মণ্ডটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকতে থাকতে ভালো করে হাত দিয়ে এরকম মণ্ডটা এইভাবে করে চটকে নেবেন। বন্ধুরা দেখুন আমার মণ্ডটা রেডি হয়ে গেছে। কি সুন্দর মণ্ডটা তৈরি করেছি, এই দেখুন। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। অল্প অল্প করে নিয়ে আমি লেচি কেটে নেব। আমি এখন এই রুটি বেলা পিঁড়ির উপরে লেচিটা এইভাবে করে দিয়ে পাকিয়ে নেব। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এইভাবে করে এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এখন আমি সলির আকারে তৈরি করে নেব। ভাত দিয়ে এরকম করে চেপে অল্প অল্প করে এইভাবে নেবে, নিয়ে এইভাবে করে কেটে নেবে। বন্ধুরা এইভাবে করে সলিগুলো কেটে নেবেন। এইভাবে বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি সব সলিগুলো কেটে দিয়েছি। এই দেখুন সব সলিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন সলির পায়েস করব। বন্ধুরা দুধ দিয়ে আমি সলির পায়েস রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দুধের ভিতর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি পায়েস রান্না করব। দুধটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সলি। সলি দিয়ে আলতো করিয়ে ঘুরতে হবে, তা নাহলে সলিগুলো সব ঘেটে যাবে। বন্ধুরা সলির পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন। আমি যেভাবে সলির পায়েস রান্না করেছি আপনারা বাড়িতে একই পদ্ধতিতে সলির পায়েস রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।